এ যেন খালি কলসি বাজে বেশি। আনচেলত্তির দলের খেলা দেখে হেটার্সদের মুখে হাসি। আবারও জিততে পারল না ব্রাজিল। এ যেন আসছে গোপাল যাচ্ছে গোপাল অবস্থা। কোচ আসছেন, কোচ যাচ্ছেন, ব্রাজিলের কোনো উন্নতি হচ্ছে না। অ্যাওয়ে ম্যাচের নতুন ফরমেশন ও অনেকটা নতুন দল নিয়েই মাঠে নামেন কোচ আনচেলত্তি, কিন্তু এরপরও সেই পুরনো চিরচেনা ছন্দে থাকা ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি এই ম্যাচেও। সব মিলিয়ে ব্রাজিল ও ইকুয়েডরের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৃষ্টিময় ঠান্ডা আবহাওয়ার এর সাথে ঈদের ঠিক আগেও বাঙালি দর্শকদের ঘুম নেই। হাজার হাজার মাইল দূরে থাকা ব্রাজিলের খেলার দিকে ছিল ফুটবল প্রেমী দর্শকদের আগ্রহ। অনেকদিন পর মাঠে ফিরছে ব্রাজিল দল, এর সাথে আবার ব্রাজিলের ডাগ আউটে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। প্রত্যাশার পারদ নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল দল। সেই প্রত্যাশার শুরুটাই হয় হতাশাময়। 4-3-3 ফরমেশনে 3 মিডফিল্ডার নিয়ে মাঠে নামে কার্লো। উইংয়ে অভিষেক করানো হয় এস্তেভিও উইলিয়ানকে। এছাড়া নাম্বার 9-এ ফিরেছেন অভিজ্ঞ কার্লোর পুরনো শিষ্য রিচার্লিসন। সবকিছু মিলিয়ে ছিল বদলের আশা, তবে বদলি হয়নি তেমন একটা। প্রথমার্ধে মাঝমাঠে হতাশার চিত্র দেখা গিয়েছে। ক্যাসিমিরো ডিফেন্স সামলেছেন বটে, তবে নিউক্যাসলের ব্রুনো গিমারেসকে খুঁজেই পাওয়া যায়নি এদিন। গার্সন চেষ্টা করেছেন, তবে আগের মতো দেখা যায়নি তার ঝলক। দলে ফিরে পুরোপুরি ব্যর্থ রিচার্লিসন। এদের ভিড়ে কিছুটা ঝলক দেখান এস্তেভিও উইলিয়ান। বিশেষ করে তারকা প্রেস থেকে ম্যাচ সবচেয়ে বড় সুযোগ পায় ব্রাজিল দল, তবে সেখানে ভিনের করা শট ফিরিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। এর বাইরে একাধিকবার বল নিয়ে আক্রমণে যান এস্তেভিও। নাম্বার 10 জার্সি পেয়ে ভিনিও কারিকুরি দেখান, কিন্তু নাম্বার 9-এ রিচার্লিসন আস্থার প্রতিদান হতে পারেননি। একই সাথে মাঝমাঠ থেকেও বল আসেনি তেমন। একটা সময় লং বল খেলতে দেখা যায় ব্রাজিলকে, তাতেও সাফল্য মেলেনি দলের, বরং বারবার বল হারিয়ে প্রতিপক্ষকে আক্রমণের সুযোগ দিয়েছেন। যদিও মার্কুনহোস রিভাইরোদের কল্যাণে প্রথম হাফে কোনো গোল হজম করতে হয়নি ব্রাজিলকে। দ্বিতীয় হাফে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল দল। বিশেষ করে লেফট উইংয়ে ভিনিসিয়াস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন, এক পাশ দিয়ে একবার কাট ইন করেও পাস দিয়েছিলেন, কিন্তু রিচার্লিসনের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় তারা। অপরদিকে ইকুয়েডরের করে একের পর এক আক্রমণ, তবে তাদের বেশিরভাগ প্রচেষ্টা ফিরিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু তাতেও যেন কাজ হচ্ছিল না ব্রাজিল দলের। সব মিলিয়ে বেশ হতাশার এক রাত পার করল ব্রাজিল দলের সমর্থকরা।